হাই কত, যতটুকু হাই তার ভিতর থেকে ছোট মানুষের জন্য 3 ইঞ্চি বাদ দেবো, বড় মানুষ সরি ছোট মানুষের জন্য 4 ইঞ্চি বাদ দেবো, বড়দের জন্য 3 ইঞ্চি 5 ইঞ্চি বাদ দেবো। আমি 4 ইঞ্চি বাদ দিছি। হাই আছে কত 23, 4 ইঞ্চি বাদ দিলে বাঁচে হলো 19। হাই কত 23ই তো মনে হয় 19। সেই 19-এর ভিতর 19-এর অর্ধেক কত 9.5, সেই 9.5 নিচে এই জায়গা বেল্টের কাপড় সহকারে, কিন্তু এই জায়গায় কিন্তু এই যে বেল্টের কাপড় যে আছে না, এই যে 1.5 ইঞ্চি এটা কিন্তু বাদ দিয়ে মানে বেল সহকারে 9.5। আপনি যদি বেল বাদ দিয়ে বলতে মানে বেল এই যে দাগের পাতে যদি 9.5 কাটে তাহলে কিন্তু আরো বড় হয়, হাই কিন্তু বড় হয়। এই জন্য যে বেল্টের কাপড় এখানে ধরে রেখে, ঠিক আছে, বেল্টের জন্য এক্সট্রা রাইখে তারপরে দিছি ওই 1.5 ইঞ্চি ধরে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এই দাগটা দিতে হলো মোট ঝুলের অর্ধেক, মোট ঝুলের অর্ধেক, মোট ঝুল হলো 35, তার অর্ধেকে 17.5 উপর দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 17.5 উপরে দাগ দিচ্ছি। এইবার নিচে হচ্ছে মোট ঝুল কত 35 ইঞ্চি নিচ্ছি, আর 2.5 ইঞ্চি নিচে হচ্ছে ভাঁজের কাপড়, 2.5 ইঞ্চি নিচ্ছি ভাঁজের কাপড়। তাহলে আমরা 1 2 3 4 5 5টা দাগ দিচ্ছি। 5টা দাগের ভিতরে প্রথম দাগটা হচ্ছে সেলাইয়ের কাপড়, দ্বিতীয় দাগটা হাই, তারপরে হচ্ছে প্যানেল লম্বার মিডিল, তারপরটা লম্বা, তারপরটা হচ্ছে ভাঁজের কাপড়, ঠিক আছে। এবার এইদিকে হচ্ছে আমার যতটুকু হিপ আছে, মোট হিপের অর্ধেক সামনে আর অর্ধেক পিছনে, আর যতটুকু লুজ তার 1 ইঞ্চি পিছনে আর 3 ইঞ্চি সরি 4 ইঞ্চি সামনে, ঠিক আছে। তাহলে আমার হিপ হলো 29 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 14.5 পিছনে, সামনে 14.5 সামনে। এই সামনের পার্ট যেহেতু কাটতেছি, সামনের পার্টে লুজ হলো 4 ইঞ্চি, পিছনের পার্টে লুজ হলো 1 ইঞ্চি। তো সামনের পার্টে লুজ হলো 4 ইঞ্চি, তো সামনের পার্টে 14.5-এর সাথে 4 ইঞ্চি যোগ করলে হয় 18.5। সেই 18.5 হচ্ছে সামনের দুই পার্টের ভিতরে যাবে, তাহলে 18.5-এর অর্ধেক কত হয় 9.5। সেই 9.5 হাতে হাফ ইঞ্চি 1 ইঞ্চি সেলাই, তাহলে 10.5 ইঞ্চির দাগ দিচ্ছি। এইবার এই দাগের পরে 1.5 ইঞ্চি নিচ্ছি কেওয়ারের জন্য, ঠিক আছে। কেওয়ারের দাগ দিচ্ছি। এই কেওয়ারের দাগের থেকে এই পর্যন্ত মোটের যতটুকু আছে টোটালের উপরে অর্ধেক আমরা এই জায়গা দাগ দিয়ে মিডিল করছি, মানে এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে তার অর্ধেকের উপরে ভাই সেলাইয়ের জন্য কতটুক নিলেন? 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি? 1 ইঞ্চি। এই জায়গায় 1/2 ইঞ্চি সেলাই, এই জায়গায় 1/2 ইঞ্চি সেলাই। এনে সেলাই করতে গেলে 1/2 ইঞ্চি লাগবে, এখানে সেলাই করতে 1/2 ইঞ্চি লাগবে, 1 ইঞ্চি কাপড় লাগবে, সেই 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর এখানে আমরা নিচে 1.5 ইঞ্চি কেওয়ারির জন্য। এখন এই কেওয়ারির মাপ থেকে এই পর্যন্ত যতটুকু আছে তার অর্ধেকের উপরে একটা দাগ দিয়ে সেটাকে মিডিল করছি, সেই মিডিল বরাবর সোজা করে কাপড় বরাবর সোজা রেখে দাগ দিচ্ছি দিয়া এখন এখানে পায়ের অর্ধেক, পায়ের যে মাপ তার অর্ধেকে দাগ দিচ্ছি, সেই অর্ধেকের আবার অর্ধেক এই পাশে, অর্ধেক হলে এই পাশে। ধরেন যদি 14 হয় তাহলে 7 ইঞ্চি, 7-এর অর্ধেক 3.5, এই পাশে 3.5 ধরে। আমার এখানে যেহেতু 12.5, 12.5 ওইভাবে ভাগ করে এপার ওপার ভাগ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই তো হলো ব্যাপার। এখান থেকে এই পর্যন্ত শেপ কাটতে টান দিলে যেতে যায় সেখান থেকেও দিতে পারেন, অথবা এই দাগের সাথে দাগ মিলায়া দিয়ে এখানে শেপ কাট করে দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি ন্যারো পড়ে সেক্ষেত্রে আমরা এখানে কি করবো 1/2 ইঞ্চি চাপায়া দিব, চাপায়া দিয়ে এটা ছোট মানুষ তো এতে চাপানোর কোনো দরকার নাই, এরা মনে করেন লাফালাফি বেশি করে, তো এটা একটা লুজ হলে ভালো হয়, ঠিক আছে। তো একটু আমাদের মতো মানুষ একটু ন্যারো সাইজের পড়লে পরে এই জায়গার সাইডে এই যে এই মাপের সাইডে 1/2 ইঞ্চি ভিতরে সেলাই দাগ দিয়ে দিলি, এই যে দাগটা প্রথম দাগটা দিয়েছিলাম 1/2 ইঞ্চি ভিতরে দিলে পরে প্যান্টটা ন্যারো হয়ে গেল, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ছিল। এখন আমি এখানে ধরেন আমি কিন্তু হিপের মাপ অনুসারে এই জায়গায় দাগ দিচ্ছি, যে উপরে যে দাগটা হিপের মাপ অনুসারে উপরে দাগে আইছি। এখন এইখানে আমাদের যে কোমর, এই কোমরে কোনো সামনে পিছনের কোনো কথা নাই, 4/1 এক একটা পার্টে পাইবে, কোমর যা আছে তার 4/1 প্রত্যেকটা পার্ট পাওয়া যাবে। সামনের পাটে তো কুচি আছে, কুচি মুচি দেওয়ার পরে 4/1 পাইবে, পিছন পাটে টিকিন দেওয়ার পরে 4/1 পাইবে। আমার এখানে আমি দেখবো কুচি দেওয়ার আগে কতটুকু লাগে, বাইশলো কাপড় মানে মাপ দেওয়ার পরে কতটুকু বাঁচাতে। আমার এখানে 25 ইঞ্চি হচ্ছে অরিজিনালি কোমর, 25 ইঞ্চি কোমর, 25 ইঞ্চি 4/6 24 লাগে। তাহলে এখান থেকে 24, দুই পাশে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই, তাহলে 7.5 ইঞ্চি আমার লাগবে। আর বাইশে কতটুকু দেখি, এখানে 7.5 ইঞ্চি, এই হলো 7.5 ইঞ্চি আমার লাগবে। এই প্যান্টটা বানাতে কোমর লাগবে 7.5 ইঞ্চি। কিসের জন্য? 6.5 ইঞ্চি 4/6 6.5 ইঞ্চি। আর এই যে বাইশলো কাপড়টুকু, এই যে কাপড়টুকু বাইশলো, ওই কাপড়টুকু হলো আমার এক্সট্রা আছে, ওই যে এক্সট্রা যেটুকু আছে কতটুকু, যেখানে মুছে দিছিলাম
সেই সরি এখানে যে লুজ দিছিলাম সেই লুজের কাপড় সেই সাথে হিপ কোমরের সাথে বেশি, এই টোটাল মিলে এই জায়গা বাড়তি আছে 2 ইঞ্চি। এই জায়গা বাড়তি আছে কতটুকু এখানে দেখি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি তাহলে আমি এখন কোথায় দেব? 2 ইঞ্চি দুইটা কুচি দিয়ে মেকআপ করে দেব। এই 2 ইঞ্চিকে দুইটা কুচির মাধ্যমে মেকআপ করে দেব। তাহলে দুইটা কুচি কিভাবে দেব? এখানে দুইটা কুচি, একটা কুচি 1.5 ইঞ্চি, প্রথম কুচিটা বড়, দ্বিতীয় কুচিটা ছোট। প্রথম কুচিটা বড়, দ্বিতীয় কুচিটা ছোট। তাহলে প্রথম কুচিটা দেব 1.5 ইঞ্চি, প্রথম কুচিটা 1.5 ইঞ্চি। এই যে 1.5 ইঞ্চির দাগ দিলাম, এইটা এই কুচিটা এই দাগের অন্তত 2 ইঞ্চি নিচ পর্যন্ত হবে। ধরেন যে 2 ইঞ্চি নিচ পর্যন্ত বা 2 ইঞ্চি নিচ পর্যন্ত দিলাম, এই দিলাম। এটা দাগ দিলে পরে যে কুচি এইটাই হবে তা কিন্তু না। দাগ দেওয়ার পরে কুচি বানানোর সময় এখানেও আসতে পারে, এখানেও আসার সমস্যা নাই। আচ্ছা গেল একটা কুচি গেল, এখানে 1.5 ইঞ্চি দিয়ে একটা কুচি দিলাম। এইবার 1/2 ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতরে আর একটা কুচি দেবো। 1/2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিলাম। 3 ইঞ্চি পরে আর একটা কুচি। তাহলে প্রথম কুচিটা 1.5 ইঞ্চি, তাহলে দ্বিতীয় কুচিটা কত হবে? দ্বিতীয় কুচিটা হবে হলো 1.1, হ্যাঁ 1.1। 1.1 আর 1.1 2 হয় না? 1.1 আর 1.1 2 হয়। এই যে 1.1 দাগ দিলাম, ঠিক আছে? 1.1 দাগ দিলাম। তাহলে প্রথম কুচিটা এই যে, দ্বিতীয় কুচিটা হলো এই যে, আর এই যে দ্বিতীয় কুচির এই যে কুচি, ঠিক আছে? এই কুচিটা এটার উপরে আর এটা এসে এনের উপরে মিলে যাবে। তাহলে এই 1.1 আর হলো 1.1 এই দুইটা মিলে 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি বাড়তে ছিল সেটা মিলে গেল। এখন এখানে আমি পকেট দেব। পকেটের জন্য আমরা এখানে কত দেব? 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। তো 2 ইঞ্চি দিলে পরে ওই পকেটের মাথার উপরে এই যে কুচিটা উঠে আসে। তো আমরা দেবো না 2, 100 টা কম দেব, কোনো সমস্যা নাই। 100 টা কম দিয়ে দিলাম। এই আর এখান থেকে কত 7.5 ইঞ্চি নিচে পকেট দেবো, এই যে 7.5 ইঞ্চি পকেট। তো এখানে এই যে এই যে পকেট দিয়ে দিলাম, ঠিক আছে? এই বোঝা গেছে? আচ্ছা ভাই পকেট সামনের পাটে 7.5, সামনের পাটে একটু ঢালু হবে। এই যে সামনের পাটে এই যে ঢালুটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এই মাথা ঠিক রেখে এই মাথার এই যে কাপড় ঠিক রেখে এই যে নামায় দিলাম ওই 1/2 ইঞ্চি পরিমাণে, 1/2 ইঞ্চি পরিমাণে নামায় দিলাম। ওটুকু কাটিং করে দিলাম। যেটুকু এনে কাটিং হচ্ছে এটুকু আবার পিছন পাটে বাড়তি হয়ে গেলে হয়ে যাবে। ড্রয়িং শেষ, বুঝে নেই গেলে এখন। স্যার দুইটা কুচির মাঝখানে কতটুকু ফাঁকা রাখছেন? 3/4, 1/2 ইঞ্চি বা 3 ইঞ্চি রাখলে চলবে। সেলাই আস্তে আস্তে এভাবে মোটা হলো কেবারে, সেলাই ধরলেন যতটুকু মাপে তার থেকে অনেক বেশি মোটা হয়ে গেল কেবারে। আবার এই জানি পেঁচে গেছে পকেট, এনে যেটুকু পকেট পচে গেছে কেন? হ্যাঁ এই যে পেঁচে গেছে, কেমন হলো তাহলে? হ্যাঁ এটা হাতে ঢুকবেন না, কেমনটা লাগে। এখন এই যে মাথা দিয়ে একটা সেলাই দেন বরাবর, তাহলে আর এই জায়গায় খুলবেন না, বুঝছেন? হ্যাঁ মাথা বরাবর করে জেনে যায়, করে জেনে যায় না। এই কাপড়ের উপর দিয়া সাপ সেলাই, এর উপর সাপ সেলাই যে লাভটা কি? এখানে যে মোট কাপড় এদিক আছে না, এই মাথা দিয়া, এই মাথা দিয়ে সেলাই হবে। হ্যাঁ পকেটের সাইডে না, এই সাইডে। পকেট কয় ইঞ্চি দিবার করছি? 6.5 না? কয় ইঞ্চি দিবার করছিলাম আপনার? কি হাত ঢোকে না দেন তো পকেট? আচ্ছা ওকে, ঠিক আছে কাটি দিলাম। তাহলে দেবো? ভাই কষ্ট করে যে কুচিটা একটু আরেকবার দেখান। কুচি আমাদের কোমর হচ্ছে কয় ইঞ্চি? কোমর হচ্ছে, আসসালামু আলাইকুম, খবর ভাই ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আল্লাহ পাক সুস্থভাবে ব্যবস্থা করে। ঠিক আছে আল্লাহ হাফেজ। তাহলে এখানে কি করব? কোমর আছে কত? 25, 25-এর 4 ভাগের 1 ভাগ 6.5, 4 6 24, 6.5 25, আর 6.5 সাথে আরো 1 ইঞ্চি হলো সেলাইয়ের কাপড়, তাহলে 7.5। এই যে 7.5 দিলাম, এখানে দাগ 7.5 দাগ দেওয়ার পরে কতটুকু কাপড় বাঁচতো দেখবো। এখানে 2 ইঞ্চি বাঁচছে, 2 ইঞ্চি ছাড়া যদি 1.5 ইঞ্চি বাঁচতো তাহলে প্রথম কুচিটা দিতাম হচ্ছে 1 ইঞ্চি, পরের কুচিটা 1/2 ইঞ্চি।
ঠিক আছে, অথবা প্রথম কুচিতে 1 ইঞ্চির 1 পয়েন্ট কম, পরের কুচিতে হাফ ইঞ্চির 1 পয়েন্ট বেশি, এইভাবে দিতে পারতাম। ঠিক আছে, ছোট বড় দুটো কুচি দিয়ে দিতাম। ঠিক আছে, তো এখানে যেহেতু 2 ইঞ্চি বাড়ছে, দিলাম হলো 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি। ওকে, এভাবে ভাগ করে দিচ্ছি, দিয়ে করে দিচ্ছি। তো প্রথমটা হলো মিডিল পার্টের, মিডিলের দাগ, ওই দাগের সাথে প্রথম কুচি, তারপরে 3/4 ইঞ্চি পরেই দ্বিতীয় কুচি, 3/4 ইঞ্চি পরে দ্বিতীয় কুচি, এখানে হাফ ইঞ্চি পরে দিলেও চলতো, কোনো সমস্যা নেই। ওকে, এই তো হলো ব্যাপার। আর এখানে এখান থেকে এই যে এই পর্যন্ত আমাদের সিনের দাগ, এখানে সিন সেট হচ্ছে। তাহলে এখন তো কাটার অসুবিধা নাই, কাটলাম। বিসমিল্লাহ। জি কাটেন স্যার, বুঝা গেছে ইনশাআল্লাহ। আমি করে বুঝছিলাম, বুঝি সবই স্যার, না এখানে কামের সময় আর মিলানো যায় না। কামের সময় যায় টাউল হয়ে যায়, তাই না? কলার বানাবার যে শার্টের কলার বানাবার যে জীবনটা বাই করে লাইছি, তারপরে ওই করে হয় নাই। হয়ে যাবে, হয়ে যাবে। ওইটা ওইটা ওইটা। ঠিক আছে, এই যে ডাউন, এই ডাউনটা দিয়ে দিলাম। এখন এখানে ওয়েট, এখানে এই যে চিহ্ন, এই চিহ্ন দিয়ে দিলাম। এই পকেটের এখানে চিহ্ন দিয়ে দিলাম। এই জায়গাগুলোতে এই যে হচ্ছে চিহ্ন, এই যে হচ্ছে কুচি, এই হলো কুচি। প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা করে এই চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, সামনের পার্ট কাটিং শেষ। এই যে এই জায়গার সেলাইটা দেখেন, আর এই জায়গার সেলাইটা দেখেন, এই যে ভিতরে ঢুকে গেছে, আর এই জায়গার সেলাইটা এই জায়গার নামে যাওয়ার গোস, এই জায়গার সেলাইটা ঠিক আছে, এই জায়গার সেলাইটা মোটামুটি আছে, কিন্তু এই জায়গায় নামে গেছে। ও সেলাইটা দেন নেই, কি অবস্থা? কেন সেলাইটা পুরোটা দিবেন, একদম পুরোটা ডাবল সেলাই যখন দিবেন একদম পুরোটা, না দিলে তো সমস্যা নাই। আপনি যদি সেলাই না দিতেন কোনো প্রবলেম নাই। আপনাকে আমি সেলাইটা দিতে বললাম কেন, এখানে যে এটা যখন খুলছি তখন এখানে সেলাইটা খুলে গেছে, পুরোটা দিয়ে দেন। এই যে ঘুরায় নিলাম। ঠিক আছে, এটা কিন্তু ছিল হচ্ছে এইভাবে। হ্যাঁ, আমি এটাকে ঘুরায়া এইদিকে, এইদিকে এই দেখেন, এই যে সাইডের কাপড় রয়েছে। হ্যাঁ, প্যান্টের কাপড়ের উল্টাবা থাকে নাকি? প্যান্টের কাপড়ের উল্টো সোজা তো অবশ্যই থাকে, থাকবে না কেন? সব কাপড়ে থাকে না, তাই আমার এই কাপড়টাই নাই, আমি এই জন্য অত চিন্তা করছি। যদি থাকতো তাহলে সোজা করে না নিয়ে উল্টো করে নিতাম। কাপড়ের উল্টো সোজা নাই। আচ্ছা, এই যে এই কাপড়টা আমি এখানে বসালাম। কোন বরাবর বসাবো সেটা একটা বিষয়। কোন বরাবর এটা? প্যান্টের কাপড় পাতাইলে কাটলে কোনো সমস্যা হয়? কোন পোশাকে পাতালে কাটা যাবে না। কোন পোশাকে পাতালে কাটলে পোশাক পরে আরাম পাওয়া যায় না, পোশাক দেখতে ভালো দেখা যায় না, পোশাক ব্যবহার করে কোনো জুতি পাওয়া যায়। কিন্তু কিছু কিছু পোশাক আমরা বিপদে পড়ে কাটি, কাস্টমার ওগুলো বোঝে না। তবে দিগলা কাপড়ে যতটা আরাম পাওয়া যায়, পাতাইলে কাপড়ে অত আরাম পাওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা, এই কাপড়টা যে বসাইছি, এই কাপড়টা আমি কিভাবে বসবো যে সোজা বসলো কিভাবে বসলো? দেখেন, এই যে এটা তো কিন্তু মিডিলের দাগ, এই মিডিলের দাগটা এই মুড়ো থেকে যদি আমি মিডিল পর্যন্ত ধরি, কত আছে দেখবো। এখানে কত আছে? 13 ইঞ্চি আছে। আমি যদি ঠিক এই পাশে যদি 13 ইঞ্চি ধরি, তাহলে কাপড়টা সোজা হয়েছে। দেখেন, এই যে 13 ইঞ্চি নিলাম, এই যে কাপড়টা সোজা হয়েছে।
বোঝা গেছে কিভাবে নিলাম? এটা মিডিলের দাগ, এটা মিডিলের দাগটা সোজা। আর এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত যদি সমান থাকে 10 ইঞ্চি 10 ইঞ্চি 15 ইঞ্চি 15 ইঞ্চি যদি সমান থাকে তার মানে প্যানের কাপড়টা আমি সোজা করব। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আমি পিছনের পাটটা কাটবো। পিছনের পাট কাটার জন্য দেখেন এই যে এখানে এই নিলাম, এই নিলাম, ঠিক আছে। আর এখানে আমি এই নিলাম, এখানে এই যে উপরের যে দাগটা, উপরের দাগ বরাবর দাগ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি 1/2 ইঞ্চি অথবা তার থেকে একটু বেশি 3/4 ইঞ্চি বেশি এই যে দাগ দিলাম। এই যে দাগ দিয়ে এই পর্যন্ত আছে আমার সামনের পার্ট, তার থেকে 1/2 ইঞ্চি বা 3/4 ইঞ্চি পিছায় একটা দাগ দিলাম, দিয়া শেপ দিয়া এই জায়গায় মিলিয়ে দেবো। শেপটা এইখানটায় মিলিয়ে দেবো, এইখানটায় এই যে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এখন বাকিটা পুরোটাই যেরকম আছে এরকম। হ্যাঁ, 3/4 কয় ইঞ্চি কয়? 1/2 ইঞ্চির 200 বেশি, 1/2 ইঞ্চির 200 বেশি। কোয়ার্টার ইঞ্চি মানে 1 পোয়া, কোয়ার্টার মানে 1 পোয়া, আর 2 কোয়ার্টারে হাফ, আর 3 কোয়ার্টারে 3 পোয়া। আচ্ছা, এই যে নিলাম, একই জিনিস। আচ্ছা, এখন এটাকে আমি যে এখানে এই যে দাগ দিয়েছি আর এই যে দাগ দিয়েছি দিয়ে এখান থেকে যে সরায় দিলাম, দিয়ে এই দিলাম, ঠিক আছে। এখন এই জায়গা থেকে আমি ওই যে আমার লুজ সহকারে কত আছে এখন মনে করেন সামনের পাটে তো লুজ সহকারে মানে সামনের পাটের ভাগের সাথে আরো 4 ইঞ্চি বেশি করে দিছি সামনের পাটে। এবার পিছন পাটের ভাগের সাথে ডোজ দেব 1 ইঞ্চি, তাহলে পিছন পাটের ভাগ কত আসে? 29 এর ভাগ কত? 15.5 কত হয়? 15.5। তো এখানে আমি সেই 15.5 অর্ধেক দেবো, কারণ যেহেতু পিছন পাটের 2টা পাট আর 15.5 তো 2 পাট মিলে যায়, 15.5 অর্ধেক কত হয়? 7.5 দুগুণে 15, 15.5 দুগুণে 15.5, এই যে 15.5 দুগুণে 15.5 আর হাফ 1 ইঞ্চি সেলাই, তার মানে কি 9.5 ইঞ্চি দেবো। এই যে 9.5 ইঞ্চি দিলাম, এই যে 9.5 ইঞ্চি দিলাম। এই দাগটা এই জায়গা দেবো, কিন্তু এই জায়গা তো দিবে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এই জায়গায় কাপড়ের কোনো সিস্টেম নাই। তাহলে কিভাবে ওইটা সোজা করবো? এই উল্টা সাইড থেকে এখানে 10 ইঞ্চি হয়, এখানে 10 ইঞ্চির পর যদি দাগ দিই তাই দাগটা সোজা হয়ে যাবে। এই যে ওই দিক থেকে ধরলাম, মানে এখান থেকে এনে কত আছে উল্টো কলে থেকে 10.5, তাহলে এনে যদি 10.5 নেই ঠিক আছে। তাহলে এখন এই যে দাগটা আমি সোজা করে দিতে পারবো, ঠিক আছে। মাইনাস করছিলাম কয় ইঞ্চি? 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে কোমর, কোমর কত? 25, 4 6 24, 4 6 24 আর হলো 1 ইঞ্চি, তাহলে 6.5 হাফ 1 ইঞ্চি সেলাই, তাহলে 7.5 টিকেনের জন্য 1 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি হবে। এখানে 8 ইঞ্চি, 8 ইঞ্চি গেল। হ্যাঁ, কিন্তু এখানে আরো আমরা ওই পিছন পাটের বেল্টের জন্য আরো 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবে এখানে, ঠিক আছে। 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেও চলবে, 1.5 ইঞ্চি নিলাম, 1.5 থেকে 1.5 ভিতরে রাখলে চলবে, তবে এই যে দিলাম। হ্যাঁ, ওই দাগটা এই দাগের সাথে শেপ দিয়ে মিলাই দেবো। এই দাগটা এই দাগের সাথে যেভাবে শেপ দিয়ে তাল পাটের লাগাল করে এই যে মিলাই দিলাম, ঠিক আছে। এখন এখানে এইভাবে এইভাবে এই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এখান থেকে আমি এই জায়গায় কয় ইঞ্চি দেবো? 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, এই দাগ আর এই দাগ, এই যে সেলের জন্য স্যার কোনটা? হ্যাঁ, এই 1 ইঞ্চি হলো গা বাড়তি নিলাম। সেলার কাপড় সামনের পাটে রাখি নেই, পিছন পাটে সেলার কাপড় রাখি, ঠিক আছে। ওকে, বোঝা গেছে বিষয়টা? এখানে কি করলাম স্যার একেবারে বুঝাই দিলে ভালো হয়। মানে কি বোঝাবো?
তার সামনের পার্টে যে আমরা হাফ ইঞ্চি মাইনাস করেছিলাম একেবারে উপরে যে দাগটা, এখানে পিছনের পার্টে হাফ ইঞ্চি যোগ করব। এই জায়গা, জি জি স্যার। এই যে বাড়তি, ঠিক আছে। হ্যাঁ স্যার হাইটা কিভাবে কমপ্লিট হলো এটা একটু বুঝাইতে পারলাম। এক মিনিট দেখবা। সেখানে সেলাইটা দিয়ে আটকাই দিলেন, সেলাই দিয়ে 5 মিনিট সেলাই করার তারপর নাকি আগেই প্রশ্ন করছে? আগেই তো, ওটা আগেই হবে। আগেই, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কোনো পয়েন্ট। এখন কি হয়েছে? হ্যালো, মানে সোহাগ ভাই ইলিয়াস যে বলতেছে হাইটা কিভাবে কমপ্লিট হইলো এটা একবার বুঝতে চাইছি। আচ্ছা আমাদের হাই কত? 23 ইঞ্চি না কত? 23 ইঞ্চি তো 23। তাহলে এখন ঘটনা হলো, এটা এখান থেকে আমি তাহলে একটু মাপ দেই। এটা হচ্ছে বেল্টের জন্য বাড়তি, যদি মাপ দেই তাহলে এটা যাবে, সেলাইটা যাবে এই জায়গা দিয়ে, এই জায়গাতে সেলাইটা যাবে। লেনে কত থাকে দিয়ে গেছি। হ্যাঁ, এখানে এই যে সেলাইয়ের জন্য কাপড় এখানে বাদ দিলাম, ধরেন শীতের ক্ষেত্রে একটু কম বেশি চোখে ধরতে পারে। ধরেন এখানে আছে হলো 12.5, কত আছে? 12.5। আচ্ছা 12.5, এ পাশে এখান থেকে এইভাবে 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 সেলাইটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ধরবো কত? 9.5, 9.5 আর 12.5 কত হয়? 9 আর হলো 12, 9 আর 12 তাহলে হলো 21, 21 21.5, তাই আসতেছে না? হ্যালো, জি 21.5, 21.5, আর এই জায়গাতে বেল হবে আরো সোয়া আড়াই, তাহলে কত হলো? 22, 23, 24 ইঞ্চি হলো। আমাদের হলো 23 ইঞ্চি, 24 ইঞ্চি হলো। এখানে যে সেলাই যাবে হাফে হাফে 1 ইঞ্চি সেলাই যাবে, 23 ইঞ্চি। হয়তো ধরতে গেলে একটু কম বেশি হতে পারে, ওটা মনে করেন ধরতে গেলে, তাছাড়া কোনো বিষয় না, তবে মিলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বোঝা গেছে? স্যার আমরা তো লুজ পায়জামা পরি, তখন ওই হায়ার মাপটা কোনো হিসাবের ভিতরে রাখি না, এটা দিয়ে দিয়ে আল্লাহর নাম দেয়। তারপরে বিষয় না ভাই, একটা কথা বলে আমার ভাই শোনেন, জি, কথা স্যার। বলি। ফুল প্যান্টের ক্ষেত্রে আপনারা হায়ার ক্ষেত্রে যদি সমস্যা করেন তাহলে একটু সমস্যা হতে পারে, মানে একটু মানে সমস্যা হবে ফুল প্যান্টের ক্ষেত্রে। কিন্তু ভাই আপনাদের যে পায়জামায় যদি ভাই আপনার 25 ইঞ্চি হাই, আপনি যদি 27 ইঞ্চি করেন তাও সমস্যা হয়। 25 ইঞ্চি হাই আপনারা যদি মনে করেন সামনে 2 ইঞ্চি কেওয়ারে দেন, পিছনে যদি 5 ইঞ্চি কেওয়ারে দেন সমস্যা নাই। সামনে যদি 1.5 ইঞ্চি কেওয়ারে দেন, পিছনে যদি 4 ইঞ্চি কেওয়ারে দেন তাও সমস্যা নাই। সামনে যদি 1.5 ইঞ্চি কেওয়ারে দেন আর পিছনে যদি মনে করেন 4.5 ইঞ্চি কেওয়ারে দেন তাতেও সমস্যা নাই। ট্রাউজার পায়জামার ক্ষেত্রে এতে কোনো প্রবলেমই নাই, কিচ্ছু প্রবলেম নাই, কেউ কোনো ব্যাপারে কোনো প্রবলেম হচ্ছে। আমি ট্রাউজার পায়জামা 2 ইঞ্চি কেওয়ারে দিয়েও কাটি, 1.5 ইঞ্চি কেওয়ারে দিয়েও কাটি, 1.5 ইঞ্চি কেওয়ারে দিয়েও কাটি, আবার -3 ইঞ্চি মাইনাস দিই, 3.5 ইঞ্চি মাইনাস দিই, 4 ইঞ্চি মাইনাস দিই। স্টুডেন্ট করে বুঝানোর লেগে প্রয়োজন পড়লে মনে করেন যেটা মাপ সহজ হয় সেই মাপটা শিখিয়ে দিই, তারপরে কয় দিয়ে আপনারা এভাবে করলে কিন্তু কোনো প্রবলেম নেই, করেন, সমস্যা নেই। আমার কথা হলো কি ভাই, আমার কথা হচ্ছে যে আমি বানানোর আগে যা কাটলাম, বানানোর পরে যিনি আমার 100 মেলে, জি আমি মাপ লিখছি কত? 100, আমার যদি বানানোর পরে 100 হয়। আচ্ছা কোন যে প্যাঁচ খাওয়াইছি ওটা আমি জানি না। প্যাঁচ আমি মনে করেন যে এই পালি ও পালি সেই পালি সেই পালি এইগুলো প্যাঁচ দিয়ে মনে করেন মাথা খারাপ করে ফেলা, সমস্যা নেই, কিন্তু আমার 100 মেলে। না, না, আমার মাথায় একটা জিনিস কাজ করে, মানে অনেক সময় ভাবলাম ধরো কোনটা, যে কেওয়ারের মাধ্যমে কিভাবে হাইটা বাড়ানো যায়, মানে এটা আমি মাথায় অনেক সময় ধরাইতে পারি না। যে হাই বাড়াইবে? দিলাম না, মানে কেওয়ারের মাধ্যমে হাইটা
বাড়তেছে না কেওয়ারির মাধ্যমে। হ্যাঁ এই যে এখানে মানে আমি চিন্তা করি কোনটা যে হাইটা তো যায় নিচের দিকে, আর কেওয়ারিটা তো গেল মনে হয় আপনি পশ্চিম দিক না কোন আরে দিকে? ভাই 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 ওইটাই তো কথা। ঘটনা হলো এই টুপির বিষয়টা বোঝেন, টুপির বিষয়টা বোঝেন। আমি টুপি তো ধরতেছি, এই পালি ধরে এভাবে করে ঘুরো নিয়ে আসলাম, উপর থেকে ধরে এভাবে করে ঘুরো নিয়ে আসলাম। আমি তো চোখে দেখলাম নিচের পালি গেলাম, চোখে দেখলাম ফিতে দিলাম নিচের পালি আর তুললাম উপরের পালি, তাহলে মোট কত হলো? মোট হলো 11.5 ইঞ্চি। এই যে এখানে যে এতখানি আছে এটা কেটা ধরবি? আমরা আমাদের পাথার তলে যে এতখানি ওঠা আর সেটুকু ধরবি কিটা? হ্যাঁ এই তো সমস্যাটা। যাই হোক, আলহামদুলিল্লাহ শিখতে পারলাম। ভাই কিন্তু স্যার আমি যে প্লেনের ইয়েটা বুঝিনি স্যার, কি? ওই যে 1 ইঞ্চি মানে হিপের তো ওইটা দিছিলেন 3 ইঞ্চি 4 ইঞ্চি লুজ, 3 ইঞ্চি দিছিলেন না স্যার হিপে হিপে প্রথম পাশে? গতকাল যে বুঝাইছে ওনে 4 ইঞ্চি লুজ দিছি মোট, তার মধ্যে 3 ইঞ্চি সামনে 1 ইঞ্চি পিছনে। আর আজকে কালকে দুইবার ড্রয়িং করছি, একবার 4 ইঞ্চি লুজ দিয়ে করছি, একবার 5 ইঞ্চি লুজ দিয়ে করছি। 4 ইঞ্চি যখন লুজ দিছি তখন পিছনে 1 ইঞ্চি সামনে 3 ইঞ্চি, 5 ইঞ্চি যখন করছি তখন পিছনে 1 ইঞ্চি সামনে 4 ইঞ্চি। ঠিক আছে, আর পলিশে যদি 6 ইঞ্চি দেয় তাহলে পিছনে 1.5 ইঞ্চি আর সামনে 3.5 ইঞ্চি, কি 4.5 ইঞ্চি। যদি স্যার 6 আমার একটু ওই উপরে কোমর লাইন আর আপনার ওই হিপের লাইনটা একটু আর একটু বুঝাই দেন, এটা আমার মাথায় ধরে নাই। হিপের লাইনটা এখানে কেমনে কি করলেন মানে? কাইটেলে কিন্তু আবার ওই কাইটেলে মধ্যে দাগ, পিছনের পাটটা মধ্যে পিছনের পাটটা দাগতেছেন কাইটে তো হওয়ার আছে। আচ্ছা মধ্যেটা আমি দেখাইতেছি, যেহেতু কাইটে রাখছি এটাকে একটু হরা আছে। এই দেখেন এই সাইডে যে মাপ আছে, হ্যাঁ মানে আমার সামনের পাট যে বরাবর আছে সেই বরাবরই সেম করে আমি কাটবো। এই সাইডে মাপ 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 বরাবর কাটবো। কিন্তু এই জায়গাটাতে ওই যে যে বাড়তি কাপড় টাপড় কাটছি সেইটুকু স্যার হ্যাঁ বলেন। রিসেন্ট ড্রয়িংটা আমার মাথায় ধরে নাই। মানে সমস্যাটা কোথায় হচ্ছে? আচ্ছা ওকে সমস্যা নাই, ঠিক থাকে। আগে কাটেলে পিছন পরে ড্রয়িং দেখাইতেছি। জি এই যে দিলাম, জি দেওয়ার পরে এই যে এই যে বাজে কত দেন তো একটু? 9:51। আচ্ছা এই সামনের পাট আর পিছনের পাট কাটলাম। আচ্ছা এই পিছনের পাট, পিছনের পাটের কাজ আছে। এই যে পিছন পাট যেভাবে কাটছি ঠিক এইভাবে কাটার পরে একইভাবে ভাঁজ দিলাম। ঠিক আছে, ভাঁজ দেওয়ার পরে 2.5 থেকে 3.5 ইঞ্চির ভিতরে দাগ দিবেন নিচে। এই উপরের থেকে 2.5 থেকে 3.5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি দিলাম, 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, বা 3.5 ইঞ্চি দিতে পারেন। এই দাগটা দিলাম, এখানে আমি দেবো ব্যাক পকেট। তাহলে এই যে সাইড থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটা 4 থেকে 2.5, হ্যাঁ এই যে 2.5 দাগ দিলাম। এখানে ছোট মানুষ তো 4.5 ইঞ্চি পকেট দিয়া 4.5 ইঞ্চি পকেট দিলাম, 4.5 এই যে 2.25 ইঞ্চি। কত কিছু কম ঠিক আছে, এই যে পকেটটা হলো ব্যাক পকেট। ভাই ভাই কতটুকু নিলেন ওই সাইড থেকে? 4.5। ওই সাইডটা নিচে হচ্ছে 2.25 ইঞ্চি, 1.5 ঠিক আছে, 1.5 ঠিক আছে। আচ্ছা এটা হলো আমার কি সেটা নিব। এই করেন মিট করেন। এই যে এই যে দিয়ে দিলাম, এটা সরায় দিলাম। ভাই পকেটটা কতটুকু হইলো ভাই চওড়াটা? পকেট করি নেই এখন পকেট আমরা নেব কতটুকু বুঝেন। আমরা একটা কথা বলি, যদি পকেটিং আমি কাউকে কথা বলতে দেবো না। এখন আমি কথা বলি আগে, তারপরে কথা, আগে কাজটা শেষ করি। পকেট আমরা নেব হচ্ছে, যেহেতু এটা ছোট মানুষ যদিও কিন্তু বড় হয়ে গেছে, তারপরে বলি আমাদের মতো বড় মানুষ যদি হয় তাহলে 14 ইঞ্চি পকেট নেব।
14 ইঞ্চি পকেট নেবো। আর যদি আমাদের থেকে একটু ছোট হয় 13.5 ইঞ্চি নিতে হবে। এটা কত 13.5 ইঞ্চি নিলে না, হ্যাঁ এখানে উপর থেকে 13.5 ইঞ্চি, মেলা তার দরকার নাই, 13 ইঞ্চি হলো 13 ইঞ্চি, মানে এই যে পকেটের যে দাগ, এই পকেটের দাগেতে 5.5 থেকে 6 ইঞ্চি দেবো। যদি এই পকেটের দাগেতে 5.5 ইঞ্চি দেই তাহলে 13 ইঞ্চি লাগেই না, 13.5 লাগে। ঠিক আছে, নিলাম। তাহলে এদিকে কত নেবো? এদিকে ধরেন যে 12 ইঞ্চি নিলে আনো, এদিকে 6 দুগুণে 12 ইঞ্চি নেবো, আর এদিকে নেবো হচ্ছে 13 ইঞ্চি। ঠিক আছে, একটা কাপড় নেবো 12 13, এই যে এখানে দেখেন এই যে কত নিলাম, এখানে এই কাপড়টা আছে। সব সময় কাপড় চেষ্টা করবেন কাপড় দিয়ে, মানে প্যান্টের কাপড় দিয়ে পকেট বানান, সব সময় চেষ্টা করবেন। তাহলে প্যান্ট যতদিন টিকে থাকবে পকেট ততদিন টিকে থাকবে, প্যান্ট যতদিন টিকে থাকবে পকেট ততদিন টিকে থাকবে, যদি এই কাপড় দিয়ে করা হয়। আর যদি তা না করে যদি আমরা পকেটিং দিয়ে করি তাহলে পকেটিংটা আগে আগে ছিঁড়ে যায়। কিন্তু বড় মানুষের প্যান্টের কাপড় তো আর আসে না, তখন পকেটিং দিয়ে করতে হয়, বাধ্য হয়। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই কাপড়ে কাপড় হয় সেহেতু আমাদের অত ঠেকা নাই, আমরা এখানে এই কাপড় দিয়েই করবো। যদি পকেটিং দিয়ে করি তাহলে পকেটিং দিয়ে করে এক জায়গায় খালি তালি দেওয়া লাগে, তালিটা কিভাবে করে কোন জায়গায় দেওয়া লাগে দেখা দেবো। এই যে 13 ইঞ্চি নিলাম, এই 13 ইঞ্চি নিলাম। এখন এই কাপড়ে এখানে নিচে ডাবল, এটা কিন্তু ডাবল, মানে দুইটা কাপড় দুইটা পকেট একসাথে বানাবো, দুইটা পকেট একসাথে বানাবো। হ্যাঁ, এই দেখেন এই যে ভাঁজ দিচ্ছে, কাইটে দিল অর্ধেক করে নেই, এই ঠিক আছে। এই যে রাখলাম, এখানে আমার চওড়া কত নিবে চাইছি 6 ইঞ্চি, এই ধরেন এই যে এই পর্যন্ত চওড়া নিলেই হবে। তাহলে এই যে মাথাটাকে এই জায়গা রাখলাম, এই যে দাগ বরাবর রাখলাম। ঠিক আছে, এই যে এই 6 বা 6.5 13 হলে কত, 13 নিচে নিলেও চলবে, 13ই নেই, একটু এই পকেটে বড়ই করি। আর বেশি বড় করলে পরে আবার যেখানে চেন পট্টি সেলাই পট্টি দেওয়ার সাথে বেঁচে যায়। ঠিক আছে, দরকার নেই, আমি 12 এই যে নিলাম, এই বসায় দিলাম। এখন এই মাথা, এই যে পকেট খান আমি কাটে দিলাম। ঠিক আছে, এখানে এই যে কাটলাম, এখানে এই যে চিহ্ন দিলাম, মানে এখান থেকে এই পর্যন্ত পকেট, এই মাথাটা বাড়তি এই মুহূর্তে এইভাবে থাকবে, কাজ করার সময় এই জায়গায় বাড়তিটা কাটে দেওয়ার পরে এই দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো পকেট, ওই সামনের পাটের হাতে মিল করে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। এই পকেটের গোড়াটি মাত্রা এর আগে বানাইছেন যেহেতু টেনশন নাই, এই যে এই চিহ্ন দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে ধরেন 2 ইঞ্চি নিচে বা 2.5 ইঞ্চি নিচে হাফ ইঞ্চি ভিতর পেলে কেটে গেলাম, কেটে যাওয়ার পরে এই যে ট্রাউজারের পকেট যেরকম ওরকম করে এই যে দিয়ে দিলাম। দাদার শুরু ফুলাই মনে অসুস্থ হয়ে গেল। হাত নাকি কি জানি ভেঙে গেছে কেন ঠিক আছে, আমার এই পকেট হয়ে গেল। আচ্ছা, এখানে কইছি দাদা ফুটে আর ইয়া হলো, দাদার এখন যেটা ফুট করব সেটা হচ্ছে বেল্ট করব। বেল্ট করব কিভাবে সেটা একটু দেখেন। বেল্ট এখানে এই যে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আমার কোমর কত 25 ইঞ্চি, আমি ফিরে ফুট কয়টা কোমর কত 25 ইঞ্চি, এই দেখেন। তাইলে আবার এত কথা স্কিল লিখে কইছি শুধুটা 1 থেকে 6 ইঞ্চি ভিতরে এই যে কাটলাম, কাটিং দিলাম, 6 ইঞ্চি ভিতরে কাটিং দিলাম। এখন এখান থেকে আমার কত, এখান থেকে 25 ইঞ্চি হলো কোমর। আমরা কোমরের কাপড় নেওয়ার পরে কোমর যতটুকু থাকবে তার থেকে বেল্ট হাফ ইঞ্চি বেশি নেব। 25 ইঞ্চি আছে 25.5 করবো, 30 ইঞ্চি আছে 30.5 করবো, 50 ইঞ্চি আছে 50.5 করবো। আমার আছে কত 25, 25-এর সাথে হাফ ইঞ্চি যোগ করলে কত হয় 25.5, 25.5 হলে পরে আসে বলে 15, 12.5 দুগুণে 25, 15 দুগুণে 25.5, এই যে 25.5 নিলাম, 25.5 নিলাম, 25.5 নিলাম। এটুকু হচ্ছে নিট। ঠিক আছে, নিট। আমি বাম সাইড কাটতেছি, উপরে পেস্ট, এই যে বক্রম নিছি, বক্রমের উপরে পেস্ট, ডান পাশে প্রথমে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি নিছি, তারপরে ওখান থেকে আমি মাপ অনুযায়ী নিছি। এবার এখান থেকে কতটুক নেব, এখান থেকে নেব হচ্ছে 2.5 ইঞ্চি, এই দাগের থেকে যে দাগ দিছি এই দাগের থেকে 2.5 ইঞ্চি বাড়তি, ওই যে প্যানের যে বেল দেখবেন বাড়তি আছে এক সাইডে,
এই বাড়তিটুকু নিলাম 2.5 ইঞ্চি। এবার এই 2.5 ইঞ্চির এই জায়গা ভাঙবো, ভাঙিয়ে দিলাম 2.5 ইঞ্চির এখানে ভাঙিয়ে দিয়ে এই যে দাগ আছে না, দাগের থেকে 1 ইঞ্চি বাড়তি করে বা 1 ইঞ্চি বেশি আর কি বাড়তি করে দিলাম। অর্থাৎ এই যে দেখেন এই যে ভাঙছি ভাঙে এটা ওই জায়গা থেকে 1 ইঞ্চির বেশি বাড়তি করে নিলাম। এখন এখানে এই যে মাথাটা সুন্দর করে সাইডে দিলাম, এই মাথাটা এই মাথা ভাজার পরে ওইটুকু কয় এ পাশে ও পাশে মিলে 1 সুতো বা 1.25 সুতো 1.5 সুতো কাটিয়ে দিলাম। এতে করে সেলাই করলে নিচের পাট উপরের পাটে দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা গেল। এখন এই বেল্টে আমি কি করব, এই যে এখানে এই বেল্টের যে মাপ আছে এই যে এখান থেকে যে 12.5 বা 15.5 এইটুক কর ভিতরে আমার 2টা বেল্ট বসাইতে হবে, পিছনে একটা, মানে মোট বেল্টে মোট লুপ বসাইতে হবে 5টা। এই বেল্টে মোট লুপ বসবে 5টা। এই যে এটা হলো সামনে, এটার থেকে মোটামুটি যেহেতু ছোট মানুষ আমরা 4.25 ইঞ্চি দিতে পারি, এই 4.25 ইঞ্চিতে একটা লুপ দেবো। হ্যাঁ, একটা লুপ দিলাম 4.25 ইঞ্চিতে। এবার 2 নম্বর লুপটা দেবো হলো এই দাগ আর এই দাগের মাঝখানে, এই মাঝখানে 2 নম্বর লুপটা দিলাম। লুপ কয়টা হলো দেখেন, 1টা 2টা আর এই যে মিডিলে একটা দেবো 3টা, তাহলে 3টা আর ওই বেল্টে যায় 1 2, তাহলে মোট 5টা। এই মোট 5টা লুপ হবে। তাহলে এটা যে করলাম দেখেন, এটার কিন্তু এই পাশে পেস্ট, আমরা যখন এটার ব্যাক সাইড মানে আরেক সাইড করব তখন এই পেস্ট হলো এই পাশে রাখে এই যে পেস্ট ছাড়া এই যে বক্রমের পেস্ট ছাড়া 2টা এই যে নিলাম, ঠিক আছে? পেস্ট 2 পাশে আর মাঝখানে পেস্ট ছাড়া, মানে ওই যে কাম আটা যেটা আছে। এখন যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নগুলো দেবো, তাহলে 2 পাশে অটো হয়ে যাবে। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, এই একটা দিলাম আর এই একটা দিলাম। ওই যে 12.5 পর্যন্ত 15.5 পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এই যে বাড়তি যেটা নিছি এটা আর দরকার নাই, কারণ বাড়তিটা এক সাইডে হয়, আর এক সাইডে বাড়তি হয় না। আর এক সাইডে আমাদের ওই যে চেন পট্টি যে থাকে, চেন পট্টির সাথে বাড়তি হয়, সেইটুক বাড়তি এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এটুকু পর্যন্ত বাড়তি দিয়ে দিলাম, একটু সামান্য একটু চিহ্ন দিয়ে রাখলাম যে এটা হচ্ছে চেন পট্টির পার্ট। আমাদের বেল কাটা হলো। এখন এটা কি করতে হবে, অত্যধিক লক করে দিয়ে জোগাড় ভাঁজ করে আস্তে আস্তে পকেটের কাজ করতে। এখন বিষয়টা হলো যাদের যে সমস্যা আছে, স্যার আপনি তো বললেন যে কইতেছি, এখন আবার ক্যামেরা নামাইলেন কেন? ঘটনা হলো ক্যামেরা নামাইলাম হলো রাত বাজে 10টা 1, বাড়ির কাজ আজকের যে কাজ করেছি এই কাজের ভিডিও রেকর্ড করছে হলো এটা এসকে সোহাগ ভাই। সেই রেকর্ডিংটা আপনারা বাড়ির যে জায়গা প্রবলেম সেই জায়গা একবার দেখে চোখ বুলাবেন। কালকে ইনশাআল্লাহ